নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি 3 পিস তেলাপিয়া মাছ, যেটা আমার একটা মাছকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। মোট আমার 6 পিস মাছ হয়েছে। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ মেখে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেব। মাছ ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। 10-15 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো টমেটো। যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 চামচ মতো অ্যাড করলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ দেওয়ার জন্য পেঁয়াজ টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এখানে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম জল। মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে 4-5 মিনিট রান্না করব। কভার করে দেব। আর লাগছে চায়ের কাপের 1 কাপ মটরশুঁটি।
ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় স্বাদটা খুবই ভালো হয়। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চিমটি মতো গরম মশলা পাউডার। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।